মানে প্রকাশ্যে এই কয়েকদিন আগে বাংলাদেশে আগুন জ্বলছে, বাংলাদেশ শেষ। এবং তারা গত পরশুদিন একটা ছেলেকে মাথায় ব্যান্ডেজ লাগানো, ওই ছেলে সাক্ষাৎকারে বলছে যে আমি বাংলাদেশে ছিলাম, সবাই আমাকে মেরেছে, কেউ আমাকে বাঁচাতে আসেনি কারণ আমি হিন্দু। চিন্তা করেন কি পরিমাণ মিথ্যাচার চালাচ্ছে। তো ওরা অর্থাৎ এর আগে দীর্ঘদিন যখন একটা সরকার ক্ষমতায় ছিল তখন তাদের বাংলাদেশ নিয়ে এতটা পেরেশানি ছিল না। আমার মনে হয় এই জালেম সরকার পতনের পরে এদের চেয়ে ইন্ডিয়াই মনে হয় কষ্ট পেয়েছে বেশি। ভাবসাবে মনে হচ্ছে যে আসলেই তো তাই। মূলত ক্ষমতা হারিয়েছে কারা? ইন্ডিয়া। ইন্ডিয়া বাংলাদেশের উপর একচাটিয়া তাদের রাজত্ব, তাদের ক্ষমতা তারা একচাটিয়া ভাবে দীর্ঘদিন পর্যন্ত তারা ধরে রেখেছিল। বর্তমানে কিছুটা হলেও ভাটা পড়েছে। আমি বলছি না যে ইন্ডিয়া একবার বাংলাদেশ থেকে মুক্ত হয়ে গেছে, কারণ এখনো বাংলাদেশের আনাচে কানাচে চিপায় চাপায় ছোট থেকে বড় পর্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন স্তরে এখনো অসংখ্য অগণিত ইন্ডিয়ার এজেন্ট আছে, নিঃসন্দেহে আছে। তারপরেও আগের মতো আর চালাতে পারছে না। কিছুটা হলেও তাদের ক্ষমতা ব্যাহত হয়েছে। অনেকগুলি স্বার্থ তাদের সামনে ছিল। 7 সিস্টার্স নিয়ে, এই 7টা রাজ্য নিয়ে আশুগঞ্জে তারা নতুন করে যে রেল লাইন করেছিল, ত্রিপুরা দিয়ে খুব সংক্ষেপে তারা এখান থেকে তারা অস্ত্র এটা ওটা নিয়ে যাবে, পদ্মা সেতু হয়ে তারা খুব সহজে এটা ওটা নিবে, বাংলাদেশের ভিতর দিয়ে তাদের ট্রানজিট ছিল, টাকা লাগে না। এই যে তাদের পরিকল্পনাগুলি ছিল, মানে সব কমপ্লিট, এখন শুধু ফল খাবে। এই মুহূর্তে এসে ঝড় তুফানে তাদের গাছটা তছনছ করে দিয়েছে। তো কষ্ট পাবে তো অবশ্যই। তো ইন্ডিয়া বর্তমানে যেটা করছে এটা আমাদের দেশের জন্য হুমকি, এবং এটা আমাদের দেশের ব্যাপারে তাদের অনাধিকার চর্চা। আমাদের স্বাধীন দেশ, আমাদের দেশ নিয়ে কোনো দেশ এভাবে অনাধিকার চর্চা করতে পারে না। ইন্ডিয়ার বিশেষ করে বিজেপি নেতারা যেভাবে কথা বলে বাংলাদেশকে নিয়ে যেভাবে তারা ব্যঙ্গ করছে এবং বাংলাদেশকে তারা যেভাবে হুমকি দিচ্ছে, আপনারা ভিডিও দেখে থাকবেন, আপনারা ভিডিও দেখেছেন, ত্রিপুরা দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছে, বাংলাদেশে এসে হামলা করবে। বাংলাদেশে একটা হিন্দুর উপর নির্যাতন হয় নাই। বিশেষ করে 5 তারিখের পর দেশের আইন শৃঙ্খলা যখন একবারেই শিথিল ছিল, তখনও বাংলাদেশের কোনো হিন্দুর উপর নির্যাতন হয় নাই। আচ্ছা, ওসি প্রদীপ যে নাকি মানুষকে প্রচুর পরিমাণে, তার কাজই ছিল 100 কতজন, 56 জন কতজনের একটা লিস্ট আছে ওসি প্রদীপ, যাদেরকে সে ক্রস ফায়ারে হত্যা করেছে। এখন ওসি প্রদীপের ব্যাপারেও যদি হিন্দুদের মায়া লাগে, আমাদের কিচ্ছু করার নাই। চিন্ময় কুমার দাস, যার নেতৃত্বে, যার উস্কানিতে শহীদ সাইফুল ইসলাম আলিফকে শহীদ করা হয়েছে, তার জন্য যদি হিন্দুদের মায়া কান্না হয়, আমাদের কিছু করার নাই। এরকম প্রকাশ্য সন্ত্রাসী যারা এর আগে সন্ত্রাসী করেছে, 2-1 জন সন্ত্রাসীর বাড়িতে হামলা হয়েছে। এটা শুধু হিন্দুদের না, মুসলমানদের বাড়িতেও হামলা হয়েছে। অথচ ইন্ডিয়ার চ্যানেলগুলি এই খবরগুলি বারবার প্রচার করে আর মুসলমানদের মন্দির ভাঙ্গে। ইন্ডিয়া এই খবরগুলি বারবার প্রচার করে আর মুসলমানদের মসজিদে হামলা চালায়। প্রতিনিয়ত চলছে, প্রতিনিয়ত ইন্ডিয়াতে মুসলমানদের উপর নির্যাতন চলে, এবং তারা বাংলাদেশ দখল করবে, বাংলাদেশের উপর হামলা করবে। প্রতিনিয়ত তারা এই সমস্ত খবর প্রচার করছে। তো যা হোক, আমি যে কথা বলছিলাম, মানুষ যখন একটা কথা বারবার শুনে, ইন্ডিয়ার অপপ্রচার কোন পর্যায়ে গেলে, আপনারা হয়তো চিনে থাকবেন, পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত রাজনীতিবিদ এবং মুসলমানদের একজন মুখপাত্র, তিনি পশ্চিমবঙ্গে মুসলমানদের পক্ষে অনেক কাজ করে থাকেন, এবং এজন্য ইন্ডিয়ার সরকারের পক্ষ থেকে তার অনেক জেল জুলুমের শিকার হয়েছে কয়েকবার। ফুরফুরা দরবারের একজন নাতি, কি সিদ্দিকী যেন নামটা ভুলে গেছি আমি, জি আবু বকর সিদ্দিক আছে, আরেকজন আছে চিকনা করে অল্প বয়সী। তো যা হোক, এই বেচারা গত 5 দিন আগে এক সাক্ষাৎকারে বলেছে যে আমরা চাই বাংলাদেশেও সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ হোক। তিনি বলেছেন যে আমরাও চাই পৃথিবীর কোথাও যেন সংখ্যালঘুদের উপর নির্যাতন না হোক, ইন্ডিয়াতে হয়, বাংলাদেশেও না হোক।
অর্থাৎ তিনিও এটা বিশ্বাস করেছেন বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হয়েছে। কি পরিমাণ অপপ্রচার করলে তার মতো একজন সচেতন ব্যক্তিও এ কথা বলতে বাধ্য হয়। অথচ বাংলাদেশে এ পর্যন্ত কোনো হিন্দুদের উপর নির্যাতন হয় নাই। এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি, চ্যালেঞ্জ করে বলছি, বাংলাদেশে কোনো হিন্দুদের উপর নির্যাতন হয় নাই, হয় না। কারণ বাংলাদেশের মানুষের ভিতরে এই সম্প্রীতিটুকু এখনো আছে, আলহামদুলিল্লাহ। না হয়তো কথার কথা আদালত চত্বরে যেভাবে হিন্দুরা একবারে জয় শ্রীরাম স্লোগান দিয়ে সাইফুল ইসলাম আলিফ ভাইকে ধরে নিয়ে গলা কেটে জবাই করে হত্যা করলো আমাদের চোখের সামনে, আমাদের শরীরে কি রক্ত নয়? আমরা কি সঙ্গে সঙ্গে হামলা করতে পারতাম না? আমরা কি কয়েক হাজার হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিতে পারতাম না? আমাদের কি সামর্থ্য ছিল না? অবশ্যই ছিল। আমরাও চাইলে কয়েক হাজার হিন্দুদের বাড়িঘর পুড়ে দিতে পারতাম। আমরাও চাইলে হিন্দুদের মন্দিরগুলি জ্বালিয়ে পুড়ে দিতে পারতাম। আমাদের চোখের সামনে চট্টগ্রামে মসজিদকে তারা ভেঙে তছনছ করেছে। অথচ এ পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে একটা হিন্দুর উপরে হামলা হয় নাই। এর চেয়ে সম্প্রীতির দেশ পৃথিবীতে আর কি হতে পারে? আমি বারবার বলেছি, যুদ্ধের পর থেকে এ পর্যন্ত যে বা যারাই ক্ষমতায় ছিল, মুসলমানদের উপর নির্যাতন হয়েছে, কিন্তু কোন অমুসলিমদের উপর নির্যাতন হয় নাই। যে সকল ঘটনা ঘটেছে এগুলি বিচ্ছিন্ন ঘটনা, রাজনৈতিক কারণে, অন্য কোনো কারণে, কিন্তু ধর্মীয় কারণে যে তারা হিন্দু অথবা মুসলমানদের উপরে ইন্ডিয়াতে নির্যাতন হয়, আমরা তাদের উপর হামলা করব, এমন ইতিহাস বাংলাদেশে এখনো ঘটে নাই। অথচ ইন্ডিয়া এত পরিমাণে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে, এত পরিমাণে তারা প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে, ইন্ডিয়ার মুসলমানরা পর্যন্ত বিশ্বাস করে নিয়েছে যে আসলেই মনে হয় বাংলাদেশে নির্যাতন হচ্ছে। চিন্তা করেন, আসলেই কি বাংলাদেশে কোনো হিন্দুদের উপর নির্যাতন হয়েছে? না, এটা ইন্ডিয়ার মিডিয়ার অপপ্রচার। এজন্য আমাদের উচিত, আমাদের রাষ্ট্রের উচিত ইন্ডিয়ার সব চ্যানেলগুলিকে বন্ধ করে দেয়া, ইন্ডিয়ার সকল চ্যানেলগুলিকে বন্ধ করে দেয়া। ইন্ডিয়ার বিজেপি নেতারা কথায় কথায় বলে পেঁয়াজ বন্ধ করে দিব, এটা বন্ধ করে দিব, ওটা বন্ধ করে দিব। তারা কথায় কথায় বলে আমরা এটা বন্ধ করে দিব। মনে হয় যে তারা আমাদেরকে দান করে, আমরা টাকা দিয়ে কিনি, অন্য দেশ থেকে আনবো, কোনো সমস্যা নাই, 2 টাকা কম আর বেশি। ইন্ডিয়া যদি তাদের যদি পণ্য বন্ধ করে দেয়, বাংলাদেশে বহু রাষ্ট্র আছে তারা নিজ খরচে, কারণ ব্যবসা তো দরকার, বহু রাষ্ট্র এমন আছে বিকল্প হিসেবে বাংলাদেশে তাদের নিজ খরচে পণ্য পৌঁছে দেবে। পেরেশানির কিছু নাই। এক শ্রেণীর মানুষ আমাদেরকে ভয় দেখায় যে ইন্ডিয়া যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের 24 ঘন্টা আমরা চলতে পারবো না। মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। ইন্ডিয়া শুধুমাত্র আমাদের থেকে স্বার্থ উদ্ধার করে, এই যে বিআরটিসি বাসগুলি আপনারা দেখেছেন, প্লাস্টিকের তৈরি বিআরটিসি গাড়িগুলি আনার 1 সপ্তাহ পরেই শেষ। দেখবেন বিআরটিসি ডিপুতে কি পরিমাণ গাড়িগুলি পড়ে আছে। অথচ বাংলাদেশের মিস্ত্রি দিয়ে যদি আমাদের এই বাসগুলি তৈরি করা হয়, গত 3 দিন আগে একটা আলোচনা হয়েছে, এখন থেকে বিআরটিসি বাস তৈরি হবে কোথায়? বাংলাদেশে। ইন্ডিয়া থেকে আর প্লাস্টিক কিনবে না। এজন্যই ইন্ডিয়ার মাথা খারাপ, এজন্যই তারা পাগল হয়ে গেছে। আপনারা কল্পনাও করতে পারবেন না, পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল এবং সবচেয়ে উন্নত যে বাসের বডি আছে, বাংলাদেশের মিস্ত্রিরা হুবহু নকল করতে পারে। শুধু মোবাইলে দেখে, ছবি দেখে বাংলাদেশের কয়েকজন পড়াশোনাও করে নাই, ছোটবেলা থেকে কাজ করে ওয়ার্কশপে, পড়াশোনাও তেমন নাই, একাডেমিক শিক্ষা দীক্ষাও নাই, এরা পৃথিবীর সবচেয়ে নামি দামি গাড়ির হুবহু নকল করতে পারে। এদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করা হয়, রাষ্ট্রীয় সহায়তা দেওয়া হয়, বাংলাদেশ চাইলে ওর চেয়ে ভালো বিআরটিসি তৈরি করতে পারবে। ইন্ডিয়ার এই স্বার্থগুলি একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, এজন্য ইন্ডিয়া পাগল হয়ে গেছে। ইন্ডিয়া হুমকি দেয়, ইন্ডিয়ার হুমকিতে আমরা ভয় পাই না। অনেকেই দেখবেন চায়ের দোকানে বলে চাপার জোর। কিসের চাপার জোর? আমাদের ইমানের জোর আছে ইনশাআল্লাহ। মুসলমান মরলে শহীদ, বাজলে গাজী, কিসের টেনশন, কিসের পেরেশানি? এগুলি চাপার জোর না, এগুলি বাস্তবতা। এই বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে। অতএব ইন্ডিয়া যেহেতু আমাদের বিপক্ষে দাঁড়িয়েছে, ইন্ডিয়া যেহেতু আমাদের প্রকাশ্যে আমাদের সাথে শত্রুতা পোষণ করে যাচ্ছে, তারা ইসলামের বিপক্ষে দাঁড়িয়েছে, وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وحب لله ومنع لله وأعطى لله
ফাকাদ ইস্তাকমালাল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে, যত্ন করে, ভালোবেসে পৃথিবীর সকল মাখলুক থেকে আলাদা করে সৃষ্টির সেরা মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। সকল মানুষের মধ্য থেকে আলাদা করে নির্বাচন করে মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার বহিঃপ্রকাশ আমাদেরকে ঈমান দান করেছেন। রব্বুল আলামিনের ভালোবাসার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটবে যদি আমরা ঈমান সহ কবরে যেতে পারি। ইতিপূর্বে আমাদের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে অতিবাহিত হয়েছে, এদের মধ্যে যারা ঈমান নিয়ে কবরে গেছে তাদের উপরে রব্বুল আলামিনের ভালোবাসা চূড়ান্তভাবে বাস্তবায়িত হয়েছে। আমাদের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিছুক্ষণ আগেও যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো, এদের মধ্যে যারা ঈমান নিয়ে কবরে গেছে তাদের ব্যাপারে আমরা নিশ্চিন্তে, নির্দ্বিধায়, নিশ্চিতভাবে বলতে পারি তারা সৌভাগ্যবান। রব্বুল আলামিনের ভালোবাসা তারা চূড়ান্তভাবে পেয়েছে। আর যারা আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছে, ঈমান হারা হয়ে কবরে গেছে, তাদের ব্যাপারেও আমরা সুনিশ্চিতভাবে বলতে পারি তারা চূড়ান্তভাবে রব্বুল আলামিনের গজব, রাগ এবং আল্লাহ তাআলার লানত নিয়েই কবরে গেছে। কোরআন এবং সুন্নাহ দ্বারা এটাই প্রতীয়মান হয়। এখন আমরা যারা জীবিত আছি, আমাদের বেলায় যতক্ষণ পর্যন্ত আমরা ঈমান নিয়ে কবরে যেতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ভালোবাসা চূড়ান্ত হয় কথা বলতে পারবো না। এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত ঘাবড়ে যেতেন এবং তিনি চিন্তায় পড়ে যেতেন। মাঝে মাঝে বলতেন, যদি এমন একটা ঘোষণা আসে যে পৃথিবীর সব মানুষ জান্নাতে যাবে একজন ছাড়া, আমি তখন শঙ্কিত থাকব, আমি তখন ভয় পাবো যে ওই মানুষটা না জানি আমি হয়ে যাই। তিনি এতটা ভয় করতেন। আবার ঈমানের ব্যাপারে তেমন আশাবাদীও ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রব্বুল আলামিন যদি ঘোষণা করেন যে পৃথিবীর সব মানুষ জাহান্নামে যাবে একজন ছাড়া, তখনও আমি আশাবাদী যে হয়তো বা ওই মানুষটা আমিই হব। এজন্য ঈমানদারদের উচিত আল্লাহ তাআলার রহমতের প্রতি সদা সর্বদা আশান্বিত থাকা, আশ্বস্ত থাকা যে আমি ঈমানদার। রব্বুল আলামিন যেহেতু আমাকে ভালোবেসে ঈমান দান করেছেন, অবশ্যই আল্লাহ আমাকে মাফ করবেন। আল্লাহ তাআলার প্রতি এই আস্থা সবসময় থাকতে হবে। সেই সাথে অন্তরে প্রচুর পরিমাণে ভয় ভীতিও রাখতে হবে। না জানি রব্বুল আলামিন আমার কোন আমলের কারণে, আমার কোন আচরণের কারণে রাগান্বিত হয়ে যান,
না জানি আমি কখন ঈমান হারা হয়ে যাই, পথ ভুলে যাই, এরকম ভয় এবং আশা উভয়টি অন্তরে একসঙ্গে জায়গা দিতে হবে। এটাই হলো ঈমান। একজন মুমিনের অন্তরে যেমন আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলার রহমতের প্রতি আস্থা থাকবে, আশা থাকবে, ঠিক তদ্রূপ রব্বুল আলামিনের শাস্তির প্রতি ভয়ও থাকতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাত এবং জাহান্নাম উভয়টির ব্যাপারে সচেতন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জান্নাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আমাদেরকেও জান্নাত চাওয়ার জন্য উৎসাহিত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আমাদেরকেও জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য দোয়া করতে উৎসাহিত করেছেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর 7 বার এই দোয়াটা পাঠ করবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, জাহান্নাম থেকে বাঁচাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই রাত্রিতে যদি বান্দা ইন্তেকাল করে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। আর যে ব্যক্তি ফজরের নামাজের পর 7 বার বলবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। যে ব্যক্তি ফজরের নামাজের পর এই দোয়া পাঠ করবে কয়বার? 7 বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাগরিবের আগে দিনের যে কোনো সময় ইন্তেকাল করলে রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সারা দিনে কম পক্ষে 3 বার জান্নাত চাইবে, কতবার? 3 বার, কম পক্ষে 3 বার আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। এবং যে ব্যক্তি সারা দিনে কম পক্ষে 3 বার জাহান্নাম থেকে মুক্তি চাবে, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, এই কথাগুলি যে ব্যক্তি বলবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, হে আল্লাহ আমি জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। যে ব্যক্তি দিনে কমপক্ষে 3 বার বলবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন জান্নাত নিজে এই বান্দার জন্য সুপারিশ করবে। জান্নাত আল্লাহর কাছে বলবে আল্লাহ এই বান্দাকে তুমি আমার কাছে পাঠিয়ে দাও। এবং যেই ব্যক্তি দিনে কমপক্ষে 3 বার জাহান্নাম থেকে মুক্তি চাইবে, জাহান্নাম নিজে কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ এই বান্দাকে তুমি আমার কাছে পাঠিও না, সে আমার থেকে মুক্তি চেয়েছে তোমার কাছে, অতএব তুমি তাকে আমার কাছে পাঠিও না। এগুলি হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে এ সকল আলোচনার মাধ্যমে কি বোঝা গেল? জান্নাত চাইতে হবে, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে, এটা মুমিনের কাজ। যত বেশি আমরা জান্নাত চাইতে পারি তত লাভ, যত বেশি জাহান্নাম থেকে মুক্তি চাইব তত লাভ। কিন্তু আপনারা দেখে থাকবেন আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ প্রচার করে, কিছুদিন আগেও একটা ভিডিও অনলাইনে চলছিল যে আমি জান্নাতও চাই না জাহান্নামও চাই না। অনেকেই বলে যে আমি জান্নাত কেন চাইব? এগুলা কোরআন সুন্নাহ পরিপন্থী কথা। একজন মুমিন সে অবশ্যই জান্নাত চাইবে, একজন মুমিন সে অবশ্যই জাহান্নাম থেকে মুক্তি চাইবে, এটা হলো মুমিনের কর্তব্য এবং দায়িত্ব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জান্নাত চাইতেন, আমাদেরকেও জান্নাত চাওয়ার জন্য উৎসাহিত করেছেন। তো যা হোক, আমি যে কথা বলছিলাম, একজন মুমিনের অন্তরে রব্বুল আলামিনের ভয় এবং আল্লাহ তাআলার রহমতের প্রতি আশা, আস্থা উভয়টি থাকতে হবে পূর্ণ মুমিন হতে হলে। দ্বিতীয় নাম্বার, গত জুমায় যে হাদিস আমরা পড়েছিলাম, আলোচনার সুযোগ হয়নি। পূর্ণ মুমিন হওয়ার জন্য কয়েকটি গুণ অর্জন করতে হবে। পূর্ণ মুমিন হওয়ার জন্য কয়েকটি গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি ভালোবাসবে, কাউকে মহব্বত করবে, কার জন্য? আল্লাহর জন্য। ওয়া আবগাদা লিল্লাহ, আবার কাউকে ঘৃণা করবে, কার জন্য?
আল্লাহর জন্য। কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করব আল্লাহর জন্য। ভালোবাসা কার জন্য হবে? ঘৃণা কার জন্য হবে? এটা হলো মূলনীতি। এই মূলনীতির উপর প্রত্যেকটা মুমিনকে উঠতে হবে ঈমান পূর্ণ করতে হলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার নাম ঈমান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার নাম ঈমান। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার নাম ঈমান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার নাম ঈমান। তদ্রূপ আবু জাহেলকে ঘৃণা করার নাম কি? ঈমান। উতবা, সাইবা, মক্কার মুশরিক যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন ছিল, তাদেরকে ঘৃণা করার নাম কি? ঈমান। অতএব এই হাদিস দ্বারা বোঝা গেল কাউকে ভালোবাসতে হয় আল্লাহর জন্য, আবার কাউকে ঘৃণা করতে হয় কার জন্য? কিন্তু আমরা একটা বাক্য শুনতে শুনতে এটাকে কোরআন হাদিস মনে করি। একটা বাক্য শুনতে শুনতে এটাকে আমরা চূড়ান্ত কথা মনে করে থাকি। মানুষ একটা জিনিস যখন বারবার শুনে, মানুষ একটা বিষয় যখন বারবার শুনে, এটা তার মস্তিষ্কে, এটা তার ব্রেনের ভিতরে বদ্ধমূল হয়, একবার এঁটে যায়, খুব সুন্দরভাবে এটা স্থায়ীভাবে স্থান দখল করে নেয়। এজন্য কোরআন সুন্নাহর কথা বেশি বেশি শুনতে হয়। অনেক সময় আমাদের মধ্যে ক্লান্তি আসে, অনেক সময় আমাদের মধ্যে অনীহা আসে, অনেক সময় আমাদের মধ্যে চিন্তা করি যে এই আলোচনা তো এর আগেও আমরা শুনেছি, একটা হাদিস আমার সামনে আসলো, হাদিস তো এর আগেও আমি পড়েছি। এমন না, আমি কোরআন এবং সুন্নাহর আলোচনা যত বেশি শুনবো আমার ঈমান তত বেশি শক্তিশালী হবে। কোরআনের আলোচনা যত বেশি শুনবো তত বেশি আমার ঈমান শক্তিশালী হবে। এবং কোরআনের আলোচনা শোনার মাধ্যমে ঈমানদারদের ঈমান যেমন শক্তিশালী হয়, মুনাফিকদের নিফাকিও শক্তিশালী হয়। এজন্য কোরআন ঈমানদাররা যত বেশি শুনে তত তার ঈমান বাড়তে থাকে, শক্তিশালী হতে থাকে। মুনাফিকরা কোরআন যত শুনে তত তাদের নিফাকি বাড়তে থাকে, কোনো উপকার হয় না। সম্মানিত হাজিরিন, তো ভালোবাসতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কাউকে ঘৃণা করতে হবে কার জন্য? যে কথা বলছিলাম, আমাদের সমাজে একটা কথা প্রসিদ্ধ হয়ে গেছে, কি? পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কাকে ঘৃণা করবে? পাপকে। এটা আমরা সবাই কম বেশি বলি এবং শুনিও এটা। আচ্ছা, পাপ যে ব্যক্তি করে সেই তো পাপী নাকি? শুধুমাত্র পাপকে ঘৃণা করবে, পাপীকে বাদ দিয়ে, এটা কিভাবে সম্ভব? তাহলে আবু জাহেলকে ঘৃণা করা যাবে না নাকি? কারণ আবু জাহেল তো মানুষ, তাকে কেন ঘৃণা করবেন? ঘৃণা করতে হবে আবু জাহেলের কর্মকে, ঘৃণা করতে হবে আবু জাহেলের শিরিককে। আবু জাহেলকে ঘৃণা করা যাবে না। কথার অর্থ তো এটাই দাঁড়াচ্ছে নাকি? কোনো মানুষ যদি আবু জাহেলকে ঘৃণা না করে সে ঈমানদার হতে পারবে না। অতএব পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ পরিপন্থী কথা। এটার সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নাই। তবে হ্যাঁ, একজন পাপী যখন তওবা করবে, এর আগে আমরা আলোচনা করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু কামান লা যামবা লাহু। একজন বান্দা যখন তওবা করবে, সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কেমন হবে? যেমন কোনো বান্দা এর আগে গুনাহ করে নাই। অতএব একজন পাপী বান্দা যখন গুনাহ থেকে ফিরে আসবে, একজন পাপী বান্দা যখন গুনাহ থেকে তওবা করবে, তখন তাকে আর ঘৃণা করা যাবে না, তখন তাকে আর পূর্বের পাপের কারণে বাঁকা চোখে দেখার কোনো সুযোগ নাই। এজন্য শিরিক যে করবে তাকে অবশ্যই ঘৃণা করতে হবে, কারণ এটাই ঈমান পূর্ণ হওয়ার জন্য পূর্ব শর্ত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ। যে ব্যক্তি কাউকে ভালোবাসবে রব্বুল আলামিনের জন্য, আবার কাউকে ঘৃণা করবে তাও আল্লাহ তাআলার জন্য, ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ। কাউকে কিছু দিবে তাও আল্লাহ তাআলার জন্য, আবার কাউকে দিবে না, ফিরিয়ে দিবে, এটাও আল্লাহ তাআলার জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান। যে ব্যক্তি এই চারটি কাজ করতে পারবে সে ঈমানদার হয়ে যাবে পরিপূর্ণভাবে। পূর্ণ ঈমানদার হওয়ার জন্য চারটি কাজ করতে হবে। কাউকে ভালোবাসতে হবে রব্বুল আলামিনের জন্য,
ঘৃণা করলে কাউকে আল্লাহর জন্যই ঘৃণা করতে হবে, কাউকে কিছু দিলে আল্লাহর জন্যই দিতে হবে, কাউকে ফিরিয়ে দিলে আল্লাহর জন্যই ফিরিয়ে দিতে হবে। ভালোবাসতে হবে আল্লাহর জন্য, ঘৃণা করতে হবে আল্লাহর জন্য। কাউকে কিছু দিতে হলে আল্লাহর জন্যই দিতে হবে, অন্য কোনো স্বার্থ থাকা যাবে না। আবার কাউকে যদি আমি ফিরিয়ে দিই, এখানে অন্য কোনো স্বার্থ থাকা যাবে না। এই জায়গাটা অনেক কঠিন। এই জায়গাটা যতটা বলা সহজ, আমল করা অনেক বেশি কঠিন। অনেক সময় আমি একজন মানুষ প্রকৃতপক্ষে অসহায়, কিন্তু আমি তাকে কিছু দিতে পারি না। কেন? আমার ব্যক্তিগত কোনো সমস্যার কারণে। হতে পারে আমার ব্যক্তিগত তার সাথে একটা দূরত্ব আছে, এই জন্য আমি তাকে দিতে পারি না। তাহলে এই জায়গাতে যে আমি তাকে দিলাম না, এটা কি আল্লাহর জন্য না আমার ব্যক্তিগত কারণে? ব্যক্তিগত কারণে, আল্লাহর জন্য হলো না। রাসূল বলেন কাউকে দিবে আল্লাহর জন্য, আবার কাউকে ফিরিয়ে দিবে কার জন্য? আল্লাহর জন্য। আবার অনেক সময় দেখা যায় যে একটা বিষয়, একটা মানুষ আমার কাছে একটা জিনিস চাইছে কিন্তু দেওয়া সম্ভব না। উদাহরণ দিলে সহজে বুঝবেন। একটা বলছি, যেমন একটা লোক সিগারেট খায়, প্রচুর পরিমাণে সিগারেট খায়। একদিন তার সিগারেটের খুব দরকার, সে কষ্ট পাচ্ছে বাহ্যিকভাবে। এখন সে আপনার কাছে চাইলো একটা সিগারেট। আপনি চিন্তা করলেন বেচারা কষ্ট পাচ্ছে, আমি একটা সিগারেট দেই, দেওয়া যাবে? সে যত কষ্টই পাক, এখানে আমি তাকে ফিরিয়ে দেব। সে আমার কাছে হাত পাতলো, ভাই একটা সিগারেট আমাকে দাও, অথবা 10টা টাকা দাও, আমি একটা সিগারেট কিনবো। এই সময় যদি আমি তাকে ফিরিয়ে দেই, কার জন্য? আল্লাহর জন্য। কারণ আমি টাকা দিয়ে তোমাকে গুনাহ করাতে পারি না, অথবা গুনাহের কাজে আমি সহযোগিতা করতে পারি না। অতএব এই লোকটাকে ফিরিয়ে দিতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। প্রাসঙ্গিক কথা বলে ফেলি। ফেনীতে যখন ভয়াবহ বন্যা হয়েছিল, আমরা ভিডিওতে দেখেছি, কিছু স্বেচ্ছাসেবক তারা বিড়ি সিগারেট বিতরণ করেছে। কারণ প্রচুর পানি ছিল, মানুষ দোকানপাটে যেতে পারে নাই। বিড়ি যারা খায়, সিগারেট যারা খায়, এটাও তো তাদের দরকার। এজন্য এক শ্রেণীর সমাজসেবী দরদি তারা কি করেছে? বিড়ি সিগারেট বিতরণ করেছে। এবং তারা গ্যাস লাইট, দিয়াশালাই, লাইটার, বিভিন্ন এগুলিও জ্বালানিও সরবরাহ করেছে। তারা মনে করেছে যে আমরা একটা ভালো কাজ করলাম। কি করলাম? তাদের ধারণা যে একটা ভালো কাজ করলাম, মানুষের বিপদে পাশে দাঁড়ালাম। না, এই বিপদে পাশে দাঁড়ানো যাবে না। সে সিগারেট না খেতে খেতে মারা যাক, এটা তার ব্যাপার। ওয়া মানা আলিল্লাহ, কাউকে ফিরিয়ে দিবে না কার জন্য? আল্লাহ তাআলার জন্য। একটা দৃষ্টান্ত দিলাম মাত্র। এরকম আরও যেখানে দিলে আল্লাহ নারাজ হবেন সেখানে দেব না, আর যেখানে দিলে আল্লাহ খুশি হবেন সেখানে দেব। তাহলে মুমিন কাউকে দিবে কার জন্য? আল্লাহর জন্য। মুমিন কাউকে ফিরিয়ে দিবে কার জন্য? আল্লাহর জন্য। কাউকে দিবে আল্লাহর জন্য, কাউকে ফিরিয়ে দিবে আল্লাহর জন্য, ভালোবাসবে আল্লাহর জন্য, ঘৃণা করবে আল্লাহর জন্য। এই 4টি কাজ যে ব্যক্তি করবে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল, তার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতীতকালের শব্দ ব্যবহার করেছেন। ফাকাদ ইস্তাকমালা, ইস্তাকমালা মানে পূর্ণ হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয় চূড়ান্ত বোঝাবার জন্য, এটা একটা আরবি ব্যাকরণ, কোনো বিষয় নিশ্চিত এবং চূড়ান্ত বোঝাবার জন্য আরবি ব্যাকরণে অতীতকালের শব্দ ব্যবহার করা হয়। যে ব্যক্তি 4টি গুণ অর্জন করবে, ভালোবাসবে আল্লাহর জন্য, ঘৃণা করবে আল্লাহর জন্য, দিবে আল্লাহর জন্য, বারণ করবে, ফিরিয়ে দিবে আল্লাহর জন্য, এই 4টি গুণ যে ব্যক্তি অর্জন করবে, নিশ্চিতভাবে সে পূর্ণ ঈমানদার হয়ে যাবে। তার পরিপূর্ণ ঈমানদার হওয়ার ব্যাপারে কোনো রকমের ত্রুটি থাকবে না, কমতি থাকবে না। তবে এই 4টি গুণ অর্জন করা যতটা বলা সহজ, ততটা অর্জন করা সহজ না, চেষ্টা করতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, জিহাদের ময়দানে এমন দৃশ্য ছিল, বাবা ইসলামের পক্ষে, ছেলে ইসলামের বিপক্ষে, বাবার তরবারি ছেলের বিপক্ষে। বাবা বিন্দুমাত্র দ্বিধা করে নাই ছেলেকে হত্যা করতে। কেন? ঈমানের জন্য। এর বিপরীত দৃশ্য আমরা দেখেছি। সন্তান ইসলাম গ্রহণ করেছে, বাবা এখনো ইসলাম গ্রহণ করে নাই। সন্তান ইসলামের পক্ষে, বাবা ইসলামের বিপক্ষে। সন্তানের তরবারি
বাবার বিপক্ষে সন্তান নিজের তরবারি দিয়ে বাবাকে হত্যা করতে বিন্দু মাত্র দ্বিধা করে নাই। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এটাই হলো ঈমান। মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসবে আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে ঘৃণা করবে আল্লাহর জন্য। অতএব কাউকে ভালোবাসতে হলে আল্লাহ তাআলার জন্যই ভালোবাসতে হবে, কাউকে ঘৃণা করতে হলে আল্লাহ তাআলার জন্যই ঘৃণা করতে হবে। এখানে অন্য কোনো বিষয়, ব্যক্তিগত কোনো বিষয় যদি এখানে আসে, তাহলে সেটা নিজের নফসানি হয়ে যাবে, নিজের প্রবৃত্তির অনুসরণের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করা জরুরি। সম্মানিত হাজিরিন, অতএব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার নাম হলো ঈমান। এমনিভাবে আবু জাহেলকে ঘৃণা করার নামও হলো ঈমান। আবু জাহেলকে ঘৃণা করতে হবে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে হবে। কিয়ামত পর্যন্ত এই মূলনীতি প্রত্যেকটা ঈমানদারদের হাতের সামনে থাকতে হবে। যারা ইসলামের পক্ষে কথা বলবে তাদেরকে মুমিন ভালোবাসবে, যারা ইসলামের বিপক্ষে কথা বলবে তাদেরকে মুমিন ঘৃণা করবে। এই মূলনীতি কিয়ামত পর্যন্ত চলবে। এখন এখানে কে করলো কারা করলো আমাদের দেখার সুযোগ নাই, দেখার সময় নাই। যে বা যারা ইসলামের পক্ষে থাকবে তাদেরকে আমরা ভালোবাসবো, যে বা যারা ইসলামের বিপক্ষে অবস্থান নেবে তাদেরকে আমরা ঘৃণা করব। ইতিপূর্বে এমনটাই আমরা দেখেছি, এমনটাই আমাদেরকে করতে হবে। সম্মানিত হাজিরিন, এজন্য পরিপূর্ণ ঈমানদার যদি আমরা হতে চাই, পরিপূর্ণ মুমিন যদি আমরা হতে চাই, এই গুণ আমাদেরকে অর্জন করতেই হবে। এই গুণ আমাদেরকে অর্জন করতেই হবে। ভালোবাসবো কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কাউকে ঘৃণা করব কার জন্য? আল্লাহ তাআলার জন্য। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই গুণগুলি এত চমৎকারভাবে অর্জন করতে সক্ষম হয়েছিলেন, স্বয়ং রব্বুল আলামিন পবিত্র কোরআনে সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন। এই গুণগুলি সাহাবায়ে কেরাম অর্জন করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ এবং তার সাথী যারা, অর্থাৎ সাহাবায়ে কেরাম, মুহাম্মদ এবং তার সঙ্গে যারা থাকে সাহাবায়ে কেরাম, কাফেরদের বেলায় কঠিন এবং কঠোর, রুহামাউ বাইনাহুম, আর পরস্পর সদয়। অর্থাৎ যারা আল্লাহর বন্ধু তাদের সাথে মুমিনদের হবে বন্ধুত্ব, যারা আল্লাহর শত্রু তাদের সঙ্গে হবে মুমিনদের শত্রুতা, কঠোরতা। এটা ইসলামের শিক্ষা। কারণ আল্লাহর শত্রু যারা, তাদেরকে আপনি যত বন্ধুই বানান, যত ভালোবাসায় দেন, কখনোই আপনার প্রকৃত বন্ধু হবে না। আল্লাহর শত্রু যারা, তারা কখনোই মুমিনদের বন্ধু হতে পারে না। মুখে মুখে বলবে, ভিতরে তারা এক এবং অভিন্ন। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আসলেন, মদিনাতে ইহুদিদের সংখ্যা অনেক বেশি ছিল। মদিনায় আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর চেষ্টা করলেন যে ইহুদি যারা, তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে তোমরাও তো একজন নবীর কথা বলো, তোমরাও তো একটা কিতাব ধারণ করো, অতএব তোমাদের সাথে আমাদের সাথে খুব বেশি পার্থক্য নেই, তোমাদের সাথে আমাদের সঙ্গে খুব বেশি পার্থক্য নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে। অতএব বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব হলো ইন্ডিয়ার বিপক্ষে অবস্থান নেওয়া। এটা ইমানি চেতনা। এটাই ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসবে আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, ঘৃণা করবে আল্লাহর জন্য। এরপরেও যদি কারো প্রেম ইন্ডিয়ার প্রতি জাগ্রত হয়, সে সম্পূর্ণ কোরআন সুন্নাহ পরিপন্থী কাজ করলো। এখানে এটা বলার সুযোগ নাই যে রাজনৈতিক বিষয়, এটা একটা রাজনৈতিক বিষয়, কোনোভাবে বলার সুযোগ নাই। সে অমুক দল করে এজন্য তার ওই দলকে সাপোর্ট করতেই হবে, না। এখানে রাজনৈতিক বিষয় আনার কোনো সুযোগ নাই। এটা এখন ঈমানের ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তারা প্রকাশ্যে আমাদের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তারা অবস্থান নিয়েছে, তারা আমাদের এই স্বাধীন দেশের উপর তারা আঘাত হেনেছে। অতএব আমাদের উচিত তাদের বিপক্ষে অবস্থান করা, ইন্ডিয়ার প্রতি আমাদের ঘৃণা তৈরি করা। এটাই হলো সময়ের চাহিদা, এটাই হলো বাস্তবতা। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
এই 4টি গুণ তোমাদেরকে অর্জন করতে হবে। মান আহাব্বালিল্লাহ, যে ব্যক্তি ভালোবাসবে আল্লাহর জন্য, ওয়া আবগাদালিল্লাহ, এবং কাউকে ঘৃণা করবে আল্লাহ তাআলার জন্য, ওয়া আতালিল্লাহ, কাউকে দিবে আল্লাহর জন্য, ওয়া মানাআলিল্লাহ, কাউকে ফিরিয়ে দেবে তাও আল্লাহর জন্য, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, যারা এই কাজগুলি করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব সর্ব অবস্থায় আমাদের যে চেতনা, এটা ঈমানি চেতনা। আমাদের চেতনার সাথে সবসময় কোরআন সুন্নাহর সাথে মিল রেখে আমাদের চেতনা ধারণ করতে হবে। অতএব আমরা এদিক সেদিক বুঝি না, যে বা যারা ইসলামের বিপক্ষে যাবে তারাই মুসলমানদের শত্রু হবে, যে বা যারা আমাদের বিপক্ষে যাবে, কোরআন সুন্নাহর বিপক্ষে যাবে, তারাই আমাদের ঘৃণার পাত্র হবে। বর্তমান সময়ে সারা পৃথিবীতে বাংলাদেশ নিয়ে সবচেয়ে বেশি নাক গলাবার চেষ্টা করছে ইন্ডিয়া। বর্তমান সময়ে বাংলাদেশকে নিয়ে সবচেয়ে বেশি মিথ্যাচার চালাচ্ছে ইন্ডিয়া। বর্তমান সময়ে বাংলাদেশকে নিয়ে, ইসলামকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে সবচেয়ে বেশি নাক গলাচ্ছে ইন্ডিয়া। অতএব ইন্ডিয়া এই সময় আমাদের প্রকাশ্য শত্রু, এটা আমাদের ঘোষণা করতেই হবে। কয়েকদিন পর পর একটা অজুহাত নিয়ে আসে, অমুক মসজিদের নিচে কি ছিল, মন্দির ছিল, এটা বলে বলে তারা বাব্বি মসজিদকে ধ্বংস করেছে। আরো বহু মসজিদ তারা ভেঙে দিয়েছে, শুধু একটা না। বাব্বি মসজিদের হয়তো আমরা নাম জানি, ইদানিং তারা দীর্ঘদিনের মুসলমানদের ঐতিহ্য, যদিও মাজারের সাথে আমাদের আকীদাগত দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। মাজারে মান্নত করা, মাজারে সিজদা করা, এগুলির পক্ষে আমরা না। মাজারে সিজদা করা সম্পূর্ণ শিরিক, মাজারে মান্নত করা শিরিক। তারপরেও যেহেতু মাজারটা মুসলমানদের নামে আছে, ইদানিং তারা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির যে মাজার আছে আজমির শরীফ, এটার নিচেও নাকি তারা মন্দিরের অস্তিত্ব খুঁজে পেয়েছে। চিন্তা করেন, মানে এটাও তারা ভাঙ্গার পরিকল্পনা হাতে নিয়েছে। কয়েকদিন পর পর তারা এই কথা বলে আর মুসলমানদের ঐতিহ্যগুলি তারা ধ্বংস করে, তারা মসজিদগুলি ধ্বংস করে। এটা হচ্ছে ইন্ডিয়ার প্রতিনিয়ত চর্চা। ইন্ডিয়াতে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে এবং তারা মুসলমানদেরকে পরিপূর্ণভাবে রাষ্ট্রের বিপক্ষে দাঁড় করিয়েছে। আর ইন্ডিয়ার সাথে সাথে বাংলাদেশের কথিত নামধারী হিন্দুরাও তাদের সঙ্গে যোগ দিয়েছে। সবাই না, অধিকাংশ হিন্দুরা বর্তমানে ইন্ডিয়ার সুরে কথা বলছে। আমরা বারবার বলেছি, বাংলাদেশের হিন্দু যারা, তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা বাংলাদেশি। তারা যদি বাংলাদেশে থেকে ইন্ডিয়ার স্বার্থে ব্যবহার হওয়ার চেষ্টা করে, আমরা রুখে দেব ইনশাআল্লাহ। বিশেষ করে ইসকন সংগঠন যারা প্রকাশ্যে ইন্ডিয়ার পক্ষে কাজ করছে, গত জুমায় বলেছি, এখনও বলছি, অবশ্য এক সপ্তাহের একটা আলটিমেটাম দেওয়া হয়েছে হেফাজতের পক্ষ থেকে। এক সপ্তাহের ভিতরে এই ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। কারণ ইসকন যেমন ইসলামের শত্রু, তেমন আমাদের দেশের শত্রু। ইসকন মুসলমানদের শত্রু, আমাদের স্বাধীন দেশের শত্রু। ইসকন মুসলমানদের শত্রু, আমাদের স্বাধীন দেশের শত্রু। ইসকন মুসলমানদের এই দেশে, আমাদের এই বাংলাদেশে, স্বাধীন দেশে গৃহযুদ্ধ লাগাবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তারা গৃহযুদ্ধ লাগাবার যা যা করা দরকার সব করেছে। বিশেষ করে বর্তমানে গ্রেপ্তার আছে চিন্ময় কুমার, সে একা না, ইসকনের প্রত্যেকটা সদস্য যারা এই ষড়যন্ত্র করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে ঈমান দান করেছেন। আমরা যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি, মৃত্যু পর্যন্ত এই চিন্তা করতে হবে। এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হয়ে কবরে যাবার তৌফিক দান করেন। আমিন।